সকালে ঘুম থেকে ওঠার পর মনটা কিন্তু একটুও ভালো নেই। আর এরকম ঘটনা কিন্তু আজ 15 দিন ধরে আমার সঙ্গে ঘটছে। হাই এভরিওয়ান, আমি রুমি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার তো দিনগুলো এইভাবেই কাটছে, কখনো শরীর খারাপ তো কখনো মন খারাপ। যাই হোক, এখন কিন্তু খুব খিদে পেয়েছে, তার জন্য একটা নাস্তা খেয়ে নিচ্ছি। আর ভাবছি কেন আমার মনটা এত খারাপ লাগছে। তাই জন্য শাশুড়ি মাকে বললাম, মা তুমি কি চা খাবে? শাশুড়ি মা বললেন, না আমি চা খাবো না, তুমি করে খেয়ে নাও। তাই এখানে 1 কাপ চা করেছি আর সেটা বসে বসে খাচ্ছি। আর হ্যাঁ, এখন কিন্তু আমি দুধ চা খাই না, কারণ দুধ চাই খুব অ্যাসিড হয়ে যায়। তাই জন্য কিন্তু আমি লাল চাই করে খাই। বাড়িতে কিন্তু খাবার জল ছিল না, তাই জন্য আমার মাকে ফোন করলাম, মা একটা জল নিয়ে আসতে বলো বাবাকে। বাবা যেহেতু আসবে না তাই দাদাকে পাঠিয়ে দিয়েছিল। দাদা কিন্তু জল দিয়ে গেল আর সাথে এই পাকা বেলগুলো বেশ কয়েকটা দিয়ে গেছে, তবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ সেগুলো পাকেনি। আর একটাই পেকেছিল, এই যে বেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরো পাকা পাকা হতো। আর এটাকে আমার শাশুড়ি মা বলেছিলেন যে শরবত করতে। আমরা বললাম যে না, আজকে শরবত করব না, আজকে আমরা একটা স্পেশাল জিনিস বানাবো, আর সেটা হচ্ছে বেলের আইসক্রিম। তো চলো, এখানে কিন্তু আমার দেওর সুন্দর করে বেলটাকে ছাড়িয়ে নিয়ে, সত্যি বলতে এই বেলের আঁতি থেকে আমার কিন্তু এই খোলাটা খেতে ভীষণই ভালো লাগে। তাই জন্য যখনই বাড়িতে আঠা বেল নিয়ে আসে তখন কিন্তু আমি খোলাটাই খাই। আমার মতন কারা কারা এরকম খোলা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানি। এই যে দেখতেই পাচ্ছ আমাদের বেল মাখানো কমপ্লিট। তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে কিন্তু আমরা একটা গ্লাসে নিয়ে নিয়েছি। আর এটাকে বানাবো যেহেতু আইস, তাই আমার ভাসুরের ছেলেকে বললাম তুমি একটা করে ডাং কেটে নিয়ে আসো। ও কিন্তু ডাংগুলোকে কেটে নিয়ে এসছে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর দিয়ে দিয়েছি। এই খাপগুলোর মধ্যে কিন্তু আমরা কোনো রকম কোনো প্লাস্টিক ব্যবহার করবো না, এগুলোকে